পশুর হাটের সার্বিক খবর জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, হাটে কেমন পশু এসেছে আর ক্রেতা বিক্রেতারা তাদের সংখ্যা কেমন দেখছেন আপনি? শাওন, রাজধানীর পশুর হাটগুলো কিন্তু ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে, অর্থাৎ ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেড়েছে আগের তুলনায়। আজ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন হাটগুলোতে ঘুরেছি, যেখানে দেখেছি আসলে ক্রেতারা হাটগুলোতে আসছেন এবং দাম যাচাই করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাম শুনে পছন্দ হলেই পশুটি তারা কিনে ফেলছেন, এমনটিও আমরা দেখেছি। এবং বিভিন্ন আকারের গরুর দামে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখেছি। গত কয়েকদিন যে ধরনের দাম তারা চেয়েছেন, আজ তারা কিছুটা কম চাচ্ছেন। আবার ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছেন যে কিছু দাম তারা গত বছরের তুলনায় বেশি চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গরুটির দাম তারা চাচ্ছেন প্রায় 2 লাখ টাকা। এই আকারের যে সকল গরুগুলো এই হাটে রয়েছে সেগুলো কিন্তু 1,80,000 থেকে 2,20,000 টাকার মতো হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেখানে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। তারা বলছেন যে হয়তো ঈদের কাল থেকে হাটটি জমে উঠবেন এবং তারা পশু ক্রয়ে আগ্রহী হবেন, এমনটি তারা বলছেন। এবং সেই সাথে অন্যান্য মাঝারি থেকে একটু বড় আকারে যেসব গরু রয়েছে এগুলো কিন্তু 1,80,000 টাকার মতো হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেই সাথে যারা ছোট আকারের গরু নিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু 1 লাখ এবং তার আশেপাশের সংখ্যায় তারা হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা অনেকটাই অসন্তুষ্ট বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং বিক্রেতারা বলছেন যে পথে পথে যেই চাঁদাবাজি বিগত কয়েক বছর ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সে কারণেই বিক্রেতারা বলছেন তারা স্বস্তিতে আছেন এবং তারা আশা করছেন বিকেল থেকে শুরু করে কাল এবং পরশু বেচাকেনা অনেকটাই বাড়বে এবং সেই সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়বেন। আমরা সকাল থেকে দেখেছি পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন, ক্রেতাদের উপস্থিতি আছে পরিবার পরিজন নিয়ে। তারা পছন্দের পশুটি নেয়ার চেষ্টা করছেন। শুধু গরুই নয়, যারা ছাগল কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 10 থেকে 30,000 টাকার মধ্যে ছাগল তারা কিনছেন। আমরা দেখেছি বেচা বিক্রি কিছুটা কম, তবে সময়ের সাথে সাথে সেই বেচা বিক্রি অনেকটাই বাড়বে এমনটাই আশা করছেন হাট সংশ্লিষ্ট এমনকি বিক্রেতারাও। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম পশুর হাটের খবর।